আল্লাহ কুদরতি মুখের দাঁড়িয়ে দেন এই ব্যাকটেরিয়াটা মানুষের দেহের 25 ভাগ ইকুয়াল ব্যাকটেরিয়াকে আল্লাহ কুদরতি ভাবে ধ্বংস করে দেন। সুবহানাল্লাহ। কোনটি দাঁড়িয়ে হাত রাখো কিনা লাভ খালি লাভ না দুনিয়াতে বেশি লাভ? দুনিয়াতেও লাভ, খালি দুনিয়াতে লাভ না, আখিরাতেও প্রচন্ড লাভ আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যার কারণে ইমাম বুখারী হইছেন তার দুইজন উস্তাদ পৃথিবী বরণ্য উস্তাদ ইয়াহইয়া ইবনে আকসাম আলী ইবনে মাদিনী ওয়া ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি তার দিকে রয়েছে। তার উস্তাদ ইন্তেকালের পরে ছাত্ররা স্বপ্নের দিকে জিজ্ঞেস করছে হুজুর কবরে কেমন আছেন? তাই এখন ভালো আছি, আগে একটু ঝামেলা ছিল। আগে ঝামেলা হয়েছিল কেন? আগে হলো প্রশ্ন অনেক বেশি হয়েছে, প্রশ্ন মানে ঝামেলা, পরীক্ষা মানে একটা টেনশন। এই জন্য যুবকদের জন্য মন খুশি করতে আগে বলার কি সিস্টেম হচ্ছে পরীক্ষা দেওয়া জন্য। পরীক্ষা না দিলে ভাই আপনি ভালো না খারাপ এটা বলবেন না। তো পরীক্ষা প্রশ্ন মানে পরীক্ষা একটু ভেজাল। আমার উনি বলতেছেন ইয়াহিয়া আকসাম রাহমাতুল্লাহ স্বপ্নে দেখে বলতেছেন হুজুরকে জিজ্ঞেস করে যে কি প্রশ্ন হয়েছিল? প্রশ্ন তো আগে ভুলাই, তো সমস্যা কি? এখন প্রশ্ন মানে একটু ভেজাল। তখন আমি ফেরেশতাকে বললাম ও ফেরেশতা আমার তো এত প্রশ্ন করার কথা না, কেন? তুমি লক্ষ লক্ষ হাদিস পড়েছি একটা হাদিস তো নিয়ম পাইছি যদি কেউ বার্ধক্য অবস্থায় দাঁড়িয়ে নিয়ে ইমানের সাথে কবরে যায় আল্লাহ কষ্টের দ্বারা তাকে বেজ্জতি করবে না। আমি ইলা ইল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াকুনু শাইবাতাল মুসলিমিন। আল্লাহর জালালিয়াতের কসম যদি কোনো মুসলমান মুখে দাড়ি পাকা অবস্থায় দাড়িটা নিয়ে কবর পর্যন্ত অবস্থায় চলে যায়, দাড়ি পাকতে হবে না, কবর পর্যন্ত দাড়িটা নিয়ে যেতে পারে, শুধু দাড়িটা রাখছে নবীর মহব্বতে, এই অবস্থায় যেতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ। আমি তো আমাদের এত প্রশ্নকে আমি তো প্রশ্ন করাতে লাঞ্ছিত হতেছি, প্রশ্ন দরকার নেই, তো আল্লাহ পাঠাইছেন যাও বলে তো ওরা তো প্রশ্ন দরকার নেই। আমার হাবিব সহিহ সত্য হাদিস বলে আসছে আসলে দাড়ি পাকা নিয়ে ইমাম অবস্থায় কবর পর্যন্ত যাইতে বলে ইনশাআল্লাহ টেনশন কম। বলেন সুবহানাল্লাহ। আসলে আমাদের হলে একজন বড় খলিফা ছিল